সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত 4.1 অনুশীলনীর 2 পর্বে স্বাগত। তো এই পর্বে যা যা থাকছে, 4 নম্বরের 1, যদি x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হয়, তবে দেখাও যে পি কিউব মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এখানে যেহেতু এটা হলো দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের দুইটি মূল থাকবে। একটা মূল যদি আমরা আলফা ধরি, আরেকটা মূল হচ্ছে বিটা, অর্থাৎ এক্স এর দুইটা মান থাকবে আলফা এবং বিটা। তো এইখানে একটা মূল আরেকটির বর্গের সমান, তার মানে একটা যদি আমরা আলফা ধরি তাহলে আরেকটা হবে হচ্ছে আলফা স্কোয়ার। এখন আমাদের এই সম্পর্কটি প্রমাণ করতে হবে। তাহলে সমাধান, এখানে আমরা প্রথমে ধরি x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। একটা যদি আলফা ধরি তাহলে আরেকটা হবে আলফা স্কোয়ার, তার মানে একটা আরেকটার হচ্ছে বর্গ। এখন আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে মাইনাস বি মানে হচ্ছে এক্স এর সহগ, সেটা হচ্ছে পি, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাস পি। এবং মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা হচ্ছে সি বাই এ, যেখানে সি হচ্ছে ধ্রুবপদ কিউ, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেখানে হচ্ছে 1, তার মানে এটার মান হচ্ছে কিউ। এটা যদি আমরা 1 নং সমীকরণ দেই তাহলে 1 নং হতে পাই, এখানে এটা আবার আমরা পাবো হচ্ছে দুইটা গুণ করলে হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়াল টু কিউ। এখন 1 নং হতে পাই যে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি। এখন উভয় পাশে আমরা কিউব করব, উভয় পক্ষে ঘন করলে আলফা প্লাস আলফা স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি তার হোল কিউব, অর্থাৎ উভয় পক্ষে ঘন করে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা মাইনাস পির কিউব হচ্ছে মাইনাস পি কিউব। তাহলে আলফা কিউব প্লাস এটাকে লেখা যায় হচ্ছে আলফা কিউব, ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দেওয়া যায়, প্লাস 3, এটা গুণ করলে হবে কিউব। আর এখন আমরা এইটার মান কিন্তু এখানে বসাই দিতে পারি, সেটা হচ্ছে কত, মাইনাস পি। এখন আলফা কিউবের মান কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে কিউ, এই যে এখান থেকে আলফা কিউবের মান আমরা পাই হচ্ছে কিউ, তাহলে আলফা কিউবের জায়গায় হচ্ছে কিউ লিখবো, আর এখানে হচ্ছে কিউব তার হবে স্কোয়ার, আর এটা গুণ করলে এটার মান আমরা বসাই দিব, এটা হচ্ছে প্লাস দিলাম পরে মাইনাস দেওয়া লাগবে। আলফা কিউবের মান হচ্ছে কিউ, আর এটার মান হচ্ছে মাইনাস পি, আর এটা যা ছিল তাই থাকবে। তাহলে হলো কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস হলো 3p কিউ ইকুয়াল টু মাইনাস পি কিউব। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেই অনুযায়ী সবগুলোকে একদিকে নিয়ে যাব, যেমন পিটা বা দিকে নিয়ে যাব, তাহলে এটা হবে প্লাস, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কমন নিব যে 3p কিউ প্লাস হচ্ছে কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কমন নিব এবং প্রমাণ হয়ে যাবে। তাহলে কিউ যদি কমন নেই তাহলে থাকবে 3p প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 1 থাকবে, প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাদের এটা দেখাইতে বলছে, দেখানো হলো। নাম্বার 2, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক জায়গায় এসেছে, সেটা হচ্ছে 27x² প্লাস
6x মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 0, এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে সেম আগের মতো একটি মূল আরেকটি মূলের বর্গের সমান হবে। তাহলে এখান থেকে পি এর মানটা বের করব। তাহলে এখানে হচ্ছে ধরি এখানে 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয় একটা হচ্ছে আলফা, তাহলে আরেকটা হবে হচ্ছে আলফা স্কোয়ার, কারণ একটি অপরটি বর্গের সমান। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ। কারণ এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটার সাথে তুলনা করি, তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 27। তাহলে এটা কাটাকাটি যদি করা হয় 3 দিয়ে, তাহলে উপরে 2 নিচে হচ্ছে 9, 1 নং সমীকরণ। এবং মূলদ্বয়ের গুণফল তাহলে হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা হচ্ছে সি বাই এ, যেখানে সি কম্পেয়ার করলে দাঁড়ায় মাইনাস ইন্টু পি প্লাস 2। তাহলে মাইনাস পি প্লাস হচ্ছে 2 আর এ হচ্ছে 27। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে হবে আলফা কিউব ইকুয়াল টু মাইনাস উপরে পি প্লাস 2 নিচে হচ্ছে 27। এখন আমরা পূর্বের অঙ্কের মতো 1 নং সমীকরণকে কিউব করব। তাহলে 1 নং হতে পাই তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2/9। এখন আমরা যদি উভয় পক্ষে ঘন করি তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু মাইনাস 2/9 তার কিউব। এখন তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস হলো 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা হচ্ছে আমাদের 2 এর কিউব হচ্ছে 8, আর এখানে 9 এর কিউব হচ্ছে 7 to 9, আর মাইনাস থেকে যাবে। এখন আলফা কিউবের মান হচ্ছে মাইনাস পি প্লাস 2 নিচে হচ্ছে 27, আর এটা একইভাবে হচ্ছে মাইনাস পি প্লাস 2 নিচে হচ্ছে 27। এটাকে আমরা যেভাবে করতে পারি, কিউবটা ভিতরে দিয়ে বাইরে স্কোয়ার চিন্তা করতে পারি পূর্বের মতো। তাহলে স্কোয়ার এই দুইটা গুণ করলে হচ্ছে আলফা কিউব হয়। তাহলে 3 তারপরে হচ্ছে মাইনাস পি প্লাস 2 নিচে হচ্ছে 27, আর এইটার মান হচ্ছে মাইনাস 2/9, আর উপরে থাকবে 8/7 to 9। আমরা এখানে একটু শর্টকাট করেছি, কিউবটা হচ্ছে ভেতরে আর স্কোয়ারটা হচ্ছে বাইরে। এখন কিউবটা ভেতরে দিলে আমরা যেমন আলফা কিউব এর মানটা এটা লিখছি, এই স্কোয়ারটা বাইরে, এটা একটু শর্টকাট করা হয়েছে। আর এই আলফা স্কোয়ার গুণ করলে হচ্ছে আলফা কিউব, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা 1 নং থেকে আমরা পাই হচ্ছে 2/9। এখন এখানে মাইনাস পি প্লাস 2/27 যা আছে তাই থাকবে, এটাকে স্কোয়ার করলে সামনের মাইনাসটা উঠে যায়। তাহলে পি প্লাস 2 তার হোল স্কোয়ার নিচে হচ্ছে 27 তার স্কোয়ার, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আমরা যদি এখানে 3 দিয়ে ওই দুইটাকে গুণ করি তাহলে হবে 6, উপরে থাকবে হচ্ছে পি প্লাস 2, আর 9 এর সাথে যদি 27 গুণ করি তাহলে 243 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8/7 to 9। এখন আমরা সামনে যে মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা প্রতিটা পদকে গুণ করে দিব। তাহলে পি প্লাস 2 আর নিচে হচ্ছে 27 মাইনাস পি প্লাস 2 হোল স্কোয়ার, আর 27 এর স্কোয়ার হচ্ছে 7 to 9। ওটা মাইনাস হবে, আর 6 পি প্লাস 2/243, আর এটা হয়ে যাবে প্লাস
অর্থাৎ প্রতিটা পদকে আমরা মাইনাস দ্বারা গুণ করেছি 7 2 9। এখন আমরা যদি প্রথম বাম দিকের অংশে লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 7 2 9ই হবে। এটা দিয়ে যদি আমরা ভাগ করি 27কে তাহলে 27 থাকে, তাহলে p প্লাস 2 মাইনাস, আমরা এটা দিয়ে এটা ভাগ করলে নিচে মিলে গেছে, উপরে হচ্ছে p প্লাস 2 তার স্কোয়ার। আর এটা দিয়ে যদি আমরা 2 4 3কে ভাগ করি তাহলে হবে 3, সেই 3-র সাথে 6 গুণ করলে হচ্ছে 18, তাহলে হচ্ছে p প্লাস 2 ইকুয়াল টু 8 7 2 9। এখন হরে কিন্তু দুইটা সেম আছে। এখন সেম হওয়ার পরে আমরা উপরে যে লব আছে এই লবগুলা থেকে আমরা p প্লাস 2 কমন নিব, তাহলে p প্লাস 2 প্রত্যেকটা অংশ থেকে কমন নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু 27 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে p প্লাস 2, আর এখানে থাকবে হচ্ছে শুধু 18, আর এদিকে থাকবে শুধুমাত্র 8 থাকবে, কারণ আমরা হর যে 7 2 9 আছে এটা এই পাশে দিলে গুণ হয়ে কাটাকাটি যাবে। তাহলে হচ্ছে p প্লাস 2, তো এখানে 27 থেকে যদি 18 বাদ দেই তাহলে হবে 9, তাহলে 9 মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে p প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে 7 মাইনাস p ইকুয়াল টু হচ্ছে 8। তা p দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 7p, এটা গুণ করলে হচ্ছে p স্কোয়ার, এটা হচ্ছে 7 দুগুণে 14, আর 2 দিয়ে p গুণ করলে হচ্ছে মাইনাস 2p, আর এইটা একবারে বাদ দিকে নিয়ে আসলাম। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস p স্কোয়ার, 7p থেকে 2p বাদ দিলে হচ্ছে 5p, 14 থেকে 8 গেলে হচ্ছে 6। তো সব সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি তাহলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। তারপরে মিডল টার্ম ব্রেক, তাহলে বা এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস আমরা দেব এখানে 6p প্লাস হচ্ছে একটা p মাইনাস 6 ইকুয়াল টু 0, কারণ 6কে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 6 ইন্টু 1 আর 3 ইন্টু 2, বাট 6-এর আগে যেহেতু এখানে মাইনাস আছে তো আমাদের বিয়োগ করে কিন্তু 5 বানাইতে হবে। তো 6 থেকে 1 গেলে হচ্ছে 5 থাকে, তাহলে p কমন যদি নেই তাহলে p মাইনাস 6, আর এখানে কিছু কমন নাই তাহলে 1 কমন যাবে, তাহলে p মাইনাস 6, তাহলে p মাইনাস 6 ইন্টু p প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পির মান হচ্ছে 6 যদি এটাকে 0 ধরি, আর এটাকে 0 ধরলে পির মান হচ্ছে -1, তাহলে অ্যান্সার হবে -1 এবং 6। 3 নম্বর প্রশ্ন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, এর একটি মূল অপরটি বর্গের সমান হলে এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে ধরি ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে আমরা বলবো যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল এটা হচ্ছে সি বাই এ। তো এখান থেকে আমরা এটা গুণ করলে বলতে পারি যে আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তাহলে হচ্ছে এখন তো আমাদের এখানে যে প্রশ্নটি আছে প্রশ্নটির মধ্যে এ মাইনাস বি কিউব এটা আমরা লিখব যে এ মাইনাস বি তার কিউব ডিভাইডেড বাই এখানে লিখব হচ্ছে সি মাইনাস বি তার কিউব। এখন এ মাইনাস বি যেহেতু এখানে আমাদের লেখা আছে বি বাই এ সি বাই এ, তো এটা আনার জন্য আমরা এখান থেকে এ কমন নিব, তো এ কমন নিলে 1 হয়, আর এখান থেকে এ কমন নিলে বি মাইনাস এ হয়, তাহলে এটার কিউব। আবার একইভাবে যদি আমরা এখান থেকে কমন নিতে হবে এমনভাবে যাতে নিচে এ আসে, তাহলে এখানে আমরা এ কমন নিব, তো এখানে তো এ নাই, এজন্য প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করতে হবে, মাইনাস হলো বি বাই এ, অর্থাৎ নিচের অংশের মধ্যে এ থাকা লাগবে। তাহলে এটা হবে এ কিউব, আর আমরা এটাকে আলাদা করে ফেললাম, মানে এটাকে আলাদা করে ফেললাম, ভেতরে থাকবে হচ্ছে 1 মাইনাস বি বাই এ। এখন মাইনাস বি বাই এ কিন্তু এটা লেখা যায়, তাহলে আমরা এটাকে একটু প্লাসে প্রকাশ যদি করি
তাহলে হবে এইভাবে 1 মাইনাস বি বাই এ কিউব, আর এটা হচ্ছে এ কিউব সি বাই এ মাইনাস হচ্ছে বি বাই এ তার কিউব। চাইলে এটা এটা আমরা কাটা দিতে পারি, এটা কাটা, তাহলে দুইটাকে একসাথে হোল কিউব করা যায়। তো দুইটাকে একসাথে হোল কিউব করে দিলাম, 1 প্লাস মাইনাস বি বাই এ এইভাবে লেখা যায়, আর এটা হলো সি বাই এ প্লাস মাইনাস হচ্ছে বি বাই এ, একবারে কিউব করে দিলাম। এখন এই মাইনাস বি বাই এ হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার, অর্থাৎ 1 নং এই মানটা আছে, তাহলে 1 প্লাস আলফা প্লাস লেখা যায় আলফা স্কোয়ার, আর সি বাই এ হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা কিউব, আর এটার মান হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার। এখন আমরা এই উপরেটা ঠিক রেখে নিচেটাকে শুধু মানে কমন নিব কোনটা, আলফা কমন নিব। তাহলে যদি আলফা কমন নেই তাহলে এখানে থাকবে আলফা স্কোয়ার, এটা আমরা লাস্টে লিখবো, মানে এইটাকে একটু লাস্টে বিবেচনা করতে পারি তাহলে একটু সুবিধা হয়। তাহলে এটার থেকে থাকবে 1, এটার থেকে থাকবে হচ্ছে আলফা, আর এটার থেকে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার, আর উপরে 1 প্লাস আলফা প্লাস হচ্ছে আলফা স্কোয়ার। এখন এই অংশ কাটা, তাহলে থাকবে হচ্ছে 1 বাই আলফা তার হচ্ছে কিউব, তাহলে 1 বাই আলফা কিউব, এটাকে লেখা যায় হচ্ছে আমাদের 1 বাই আলফা কিউব। এখন আলফা কিউব হচ্ছে সি বাই এ, তা আমরা যদি সি বাই এটা লিখি তাহলে 1 বাই সি বাই এ, তো সি বাই এ হচ্ছে এটাকে উল্টে দিলে এ উপরে যাবে সি নিচে যাবে, তাহলে আমাদের বাঁ দিকে ছিল এরকম, মানে এখানে বাঁ দিকে ছিল এটা এ মাইনাস বি হোল কিউব আর হলো সি মাইনাস বি হোল কিউব, এইভাবে ছিল। তাহলে এখানে আমরা বাঁ দিয়ে লিখতে পারি, তাহলে আর যদি গুণ দেই, আর গুণ দিলে কিন্তু হয়ে যায়, তো সির সাথে এটা গুণ করলে হবে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব, আর এর সাথে এটা গুণ করলে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। তো এটা আমাদের দেখানো হয়ে গেল, দেখানো হলো। 4-এর 4 এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির এনতম ঘাতের সমান হওয়া শর্ত নিচের মানে শর্ত নির্ণয় করো। তা আমরা এখানে পূর্বের মতোই ধরবো, যে ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হইল সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা তার পাওয়ার হচ্ছে এন, কারণ বলছে যে এনতম ঘাত, তাহলে একটা আলফা আর একটা হচ্ছে আলফা পাওয়ার এন। তো এখন আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল, তাহলে মূল হচ্ছে আলফা আর একটা হলো আলফা পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, যেহেতু এটি হচ্ছে আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের, তাই এইভাবে থাকবে। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আরেকটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু আলফা তার পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তাহলে আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভিত্তি যেহেতু একই, তাহলে আলফা এখান থেকে থাকবে হচ্ছে 1, তাহলে 1 প্লাস এন ইকুয়াল টু সি বাই এ। তো সুতরাং যদি আলফা এর মান বের করি তাহলে এই এটা ওই পাশে গিয়ে বিপরীত হয়ে যাবে, সি বাই এ, অর্থাৎ এটা উপরে হবে 1 প্লাস এন, এটা নিচে হবে। যেমন আমরা যদি এভাবে করি, যেমন এক্স স্কোয়ার যদি এ হয় তাহলে এক্স এর মান কি হবে, এর পাওয়ার হচ্ছে 1/2, যাকে আমরা বলি রুট ওভার এ, এখানেও ব্যাপারটি তাই। এখন 1 নংয়ে আলফা এর মান বসিয়ে পাই, তাহলে আলফার মান হচ্ছে এখানে সি বাই এ, তার পাওয়ার হচ্ছে 1/1 প্লাস এন, আর এখানে যেহেতু অলরেডি এন আগের থেকেই আছে সেহেতু আমরা জানি এখানে যদি মান বসাই দেই তাহলে সি বাই এ এটা হচ্ছে এন থাকবে মাইনাস বি বাই এ।
তাহলে সুতরাং হচ্ছে সি বাই এ তার পাওয়ার হচ্ছে 1/1 প্লাস এন, আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে সি বাই এ উপরে এন চলে যাবে, নিচে হবে 1 প্লাস এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। ইহাই হচ্ছে নির্ণয় শর্ত, যে শর্ত হইলে আমরা এই একটা মূল আর একটা মূলের এনতম ঘাতের সমান হবে। 5-এর 1 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস হাফ অফ ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে পাওয়ার 4 ইকুয়াল টু 0। সমীকরণের মূল আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এটার মূল দেওয়া আছে, তাহলে সমীকরণের এটা হলো দেওয়া আছে, তাহলে বলবো যে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে পাওয়ার 4 ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় আলফা আর হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এখানে বি হচ্ছে এক্স এর সহগ, এটা কিন্তু মাইনাস সহই রাখতে হবে 1 প্লাস কে স্কোয়ার, আর এ হচ্ছে 1 কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে 2 মাইনাস মিলে হবে প্লাস, তাহলে 1 প্লাস থাকবে কে স্কোয়ার আর এবং মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা ইন্টু বিটা, এটা হলো সি বাই এ। এখানে সি এর মান হচ্ছে হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে পাওয়ার 4, নিচে হচ্ছে 1, তাহলে নিচে 1 এর মূল্য থাকবে না, হাফ ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে পাওয়ার 4। তাহলে এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা এর মানটা আমরা এখানে বসানোর মতো এখন উপযোগী হয় নাই, কারণ এটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এ প্লাস বি আছে আর এ ইন্টু বি আছে, তাহলে এটা সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ আলফা বিটার মান এটা বসাই দিব 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে পাওয়ার 4। এখন এখানে সূত্র পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এটা কাটা মাইনাস যেটা যদি গুণ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 1 এর স্কোয়ার 1, 1 আর 1 কাটা, তো এখানে কে টু দা পাওয়ার 4, এখানে কে টু দা পাওয়ার 4 কাটা যাবে, আর এখানে দুইটা কে স্কোয়ার থেকে একটা কে স্কোয়ার বাদ দিলে হচ্ছে শুধু একটা কে স্কোয়ার থাকে। আমি একটু শর্টকাটে করালাম, তো এটার উত্তর হচ্ছে রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হলো শুড। 5-এর 2 আর ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল টু 1 সমীকরণের জটিল মূলদ্বয় এত হলে প্রমাণ করো এটা। তো আমাদের সমীকরণ হচ্ছে আর ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা যদি গুণ করি তাহলে আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে আর 1 এদিকে গেলে হচ্ছে মাইনাস ইকুয়াল টু 0। তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে আর স্কোয়ার মাইনাস আর প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে একে আমরা যে আদর্শ রূপ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, তাহলে তুলনা করলে এখানে আমরা হচ্ছে, তো আমাদের সমীকরণটা এখানে একটু এক্স চলকের জায়গায় লিখতে হবে আর, তাহলে এটা হচ্ছে এ আর স্কোয়ার প্লাস হচ্ছে বি আর প্লাস হচ্ছে সি, অর্থাৎ এক্স চলকের জায়গায় এখানে হবে আর চলক, লিখতে একটু ভুল হয়েছে। এখানে আর স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এ এর মান হবে এখানে হচ্ছে কত 1, বি হচ্ছে এখানে পাবো হচ্ছে -1 আর সি এর মান পাবো হচ্ছে 1। এখন আমাদের এখানে যে আর এর সূত্র বা এক্স এর সূত্র আছে ওই এক্স এর জায়গায় আমরা আর লিখবো, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো এখন আমরা এই বির মান বসাই দিব -1 প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার, এটা হচ্ছে -1 তার স্কোয়ার, -4a হচ্ছে 1 আর সি হচ্ছে 1, নিচে হচ্ছে 2 × 1। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে 1, প্লাস মাইনাস রুট ওভার এইটার স্কোয়ার করলে 1, তারপরে হচ্ছে -4 আর নিচে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার -3, নিচে হচ্ছে 2। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস মাইনাস রুট ওভার 3 আর -1 হচ্ছে i, নিচে হচ্ছে 2। তাহলে এই হলো আর এর দুইটা মূল, যেটা হচ্ছে দুইটাই হচ্ছে জটিল মূল। তাহলে এখানে z1 এটা আমরা ধরলাম 1 প্লাস √3i, মানে প্লাসেরটাকে z1 ধরলাম আর মাইনাসেরটাকে z2 ধরলাম। চাইলে এলোমেলোভাবেও ধরা যাবে, অসুবিধা নাই। এ হলো z1 আর z2। এখন বলছে যে z1 কিউব প্লাস z2 কিউব, এটার মান হচ্ছে -2। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড, তাহলে z1 কিউব প্লাস হচ্ছে z2 কিউব, অর্থাৎ দুইটাকে কিউব করে দিলেই হবে। তাহলে 1 প্লাস √3i, নিচে হচ্ছে 2 তার হোল কিউব, প্লাস আর এটা হচ্ছে 1 মাইনাস √3i/2 তার হোল কিউব। এখন এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখন আলাদা আলাদা কিউব আছে, আমরা যদি একসাথে হোল কিউব করতে পারি আমাদের কাজটা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। এটা দিয়ে আমরা করব। তাহলে এটা দিয়ে যদি করি তাহলে 1 প্লাস √3i/2 প্লাস 1 মাইনাস √3i, নিচে হচ্ছে 2 তার হোল কিউব -3 ইন্টু এই দুটোর গুণফল প্লাস 1 প্লাস √3i/2 প্লাস 1 মাইনাস √3i/2। এখন যদি আমরা লসাগু করি তাহলে উপরে এইটা আর এটা কাটা যাবে, তাহলে 1 আর 1 হচ্ছে 2, তার মানে হচ্ছে আমরা এটা লিখতে পারি উপরে 2, নিচে লসাগু হচ্ছে 2। এই হচ্ছে হিসেব। এখন এখানে উপরে 3, নিচে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা একইভাবে এটা কাটা যাবে, তাহলে উপরে 2, নিচে হচ্ছে 2। তাহলে এটা কাটাকাটি গেলে হচ্ছে 1 এর কিউব -3/4, এটাকে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 1 মাইনাস i এর স্কোয়ার হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে টোটাল হবে 3। আর এখানে হচ্ছে এটা কাটাকাটি গেলে এটা হচ্ছে 1। তো 1 এর কিউব হচ্ছে 1 3/4 ইন্টু এটা হচ্ছে 4, 4 কাটা গেলে এখানে হচ্ছে 1 থেকে 3 মাইনাস করলে হচ্ছে -2, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। প্রুভড। 6-1 যদি ax² প্লাস bx প্লাস c সমীকরণের মূল দুইটির অনুপাত 3:4 হয় তবে প্রমাণ করো এত। তাহলে একটা যদি আমাদের 3 ধরি, তাহলে অনুপাতকে আমরা নর্মালে আনতে গেলে এটাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে একটা হবে 3 আলফা আর একটা হবে 4 আলফা, তাহলে দুইটা মূল হবে 3 আলফা এবং 4 আলফা। তো এটা থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করব। তাহলে হচ্ছে ধরি ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c = 0 সমীকরণের মূলদ্বয়, এটা হচ্ছে 3 আলফা আর এটা হচ্ছে 4 আলফা, 3 আলফা আর হচ্ছে 4 আলফা। তাহলে এখন মূলদ্বয়ের যোগফল, তাহলে 3 আলফা প্লাস 4 আলফা এটার যোগফল হচ্ছে -b/a। তো এটা আমরা যদি যোগ করি তাহলে 7 আলফা = হচ্ছে -b/a। তাহলে সুতরাং আলফা এর মান হচ্ছে -b/7a। আবার একইভাবে এখানে মূলদ্বয়ের গুণফল, তাহলে 3 আলফা ইন্টু 4 আলফা এটা হচ্ছে c/a। এখন এই দুইটা গুণ করলে হচ্ছে 12 আলফা স্কোয়ার = c/a
এখন আলফার মানটা আমরা যদি বসাই দিই তাহলে 12 আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 7a তার স্কোয়ার, তাহলে সি বাই এ। তাহলে 12 ইন্টু উপরে হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে 49a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তা যদি এটা গুণ করি তো এটার সাথে এ গুণ করলে উপরে চলে যাবে কত 12 বি স্কোয়ার আর সি বাই এ ইন্টু 49a স্কোয়ার। এখান থেকে এটা কাটাকাটি যাবে, একটা এ থাকবে, তাহলে সুতরাং 12 বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 49a সি। এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফড। দুই, যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির অনুপাত m:n হয়, তবে দেখাও যে এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এসেছে। তাহলে আমাদের হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়, যেহেতু অনুপাত হচ্ছে m:n, তো এটাকে আলফা বা বিটা যে কোনো একটা কিছু দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে সমীকরণের মূলদ্বয় আলফা আর ধরলাম আমরা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং গুণফল আলফা বিটা এটা হচ্ছে সি বাই এ, যেখানে সি হচ্ছে ধ্রুবপদ কিউ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে হচ্ছে পি। প্রশ্ন মতে মূলদ্বয়ের অনুপাত m:n, এখানে আলফা ইস টু বিটা ইকুয়াল টু m:n। তাহলে এটাকে আমরা লিখতে পারি উপরে আলফা নিচে বিটা ইকুয়াল টু হচ্ছে m/n। এখন আমাদের প্রমাণ করতে বলছে √m/n প্লাস √n/m প্লাস √q/p ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের বাম পক্ষে লেখা আছে √m/n প্লাস √n/m প্লাস √q/p। এখন m/n, তাহলে m/n মানে m উপরে থাকলে আলফা, n নিচে থাকলে বিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি √α/বিটা প্লাস, এটা যেহেতু উল্টো, এটাকে উল্টো করে বললে এটা পাবো আমরা বিটা/আলফা প্লাস এটা যা আছে তাই q/p। তো এখানে দুইটা যদি আলাদা করে লিখি √α/√বিটা প্লাস √β/√α প্লাস √q/p, তাহলে এটা যদি লসাগু করি তাহলে √β ইন্টু √α, আর এটা আর গুণ করলে √α স্কোয়ার প্লাস √β স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকবে q/p। তাহলে এটা করলে হচ্ছে আলফা প্লাস বিটা, এটা হলো √α/বিটা। এখন আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে -q/p, তা আমরা হচ্ছে উপরে লিখবো -q/p, আর √α/বিটা এখানে যদি মান দেই তাহলে হচ্ছে এটা হচ্ছে q/p। এখন এখানে কিন্তু রুট দিলে স্কোয়ার লেখা যায়, তাহলে এটা যদি রুট দেই তাহলে এটা স্কোয়ার লেখা যাবে, এইটার সাথে এটা যদি কাটাকাটি করি মাইনাসটা তো বাইরে থাকবে, তাহলে তখন হবে √q/p, আর এটা হলো যা আছে তাই। অর্থাৎ এটা কিন্তু এই যে q/p এভাবে লেখা ছিল মাইনাস, তো আমরা যদি এটা রুট দেই তাহলে কিন্তু স্কোয়ার হিসেবে লেখা যায়, তো নিচের তখন √q/p-র সাথে এইটার সাথে এটা কিন্তু একটা কাটা যাবে, তাহলে এটার মান হচ্ছে 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে আমাদের বলছে যে দেখাও, তাহলে দেখানো হলো, শুট।
এই পর্বে সর্বশেষ অঙ্ক ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত r হলে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু b স্কোয়ার বাই ac। তাহলে এটা হচ্ছে আমরা বলবো যে ধরি ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা আর, বা একটা আলফা আর আরেকটা হচ্ছে আলফা, এই দুইটার অনুপাতের মান পাবো শুধু আর, মানে আলফা আর তার সাথে যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে কাটাকাটি হয়ে শুধু আর থাকে। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। এটা থেকে যদি আমরা আলফা কমন নেই তাহলে 1 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে সুতরাং আলফা এর মান হচ্ছে মাইনাস বি এ ইন্টু 1 প্লাস আর আর এবং মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা ইন্টু আলফা আর ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তাহলে দুইটা গুণ করলে হচ্ছে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, বা আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি বাই এ আর। এখন আলফার মান যদি আমরা বসাই দিই তাহলে মাইনাস বি নিচে হচ্ছে এ ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আর। তাহলে আমরা যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার 1 প্লাস আর তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি বাই এ আর। এখন আর কে যদি আমরা এই দিকে নিয়ে আসি সবগুলা আর, উপরে আর নিয়ে আসলাম, নিচে হচ্ছে 1 প্লাস আর তার স্কোয়ার ইকুয়াল টু তাহলে উপরে সি নিচে হচ্ছে এ স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার। তাহলে আর নিচে হচ্ছে 1 প্লাস আর তার স্কোয়ার। এখন এটার সাথে এটা কাটাকাটি করলে এ থাকে, তাহলে উপরে হলো এ সি নিচে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা যদি এটাকে উল্টায় দেই তাহলে উপরে হবে 1 প্লাস আর তার হোল স্কোয়ার নিচে আর ইকুয়াল টু হচ্ছে বি বাই এ সি। তাই এটা আমাদের বলছে যে দেখাও, তাহলে দেখানো হলো শুড।